প্রথম প্রশ্ন হচ্ছে, কুরআনের কোন সূরার প্রথম 10টি আয়াত মুখস্থ করলে দাজ্জালের ফিতনা থেকে মুক্তি পাওয়া যাবে? রাইয়ান বলো। সূরা কাহাফের প্রথম 10টি আয়াত তেলাওয়াত করলে দাজ্জালের ফিতনা থেকে মুক্তি পাওয়া যাবে। এটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী। সঠিক উত্তর রাইয়ান দিয়েছে। পরের প্রশ্ন, আল্লাহ কোন দিন সবচেয়ে বেশি জাহান্নামীকে ক্ষমা করেন? মুমিন। আরাফার দিন আল্লাহ তাআলা অনেক বেশি জাহান্নামীদেরকে ক্ষমা করেন, সব থেকে বেশি ক্ষমা করেন ওই দিনেই। তোমরা প্রস্তুত হও, সবাই যেন উত্তর দিতে পারো। আফগানিস্তানের সর্বোচ্চ নেতা কে? মুনশেফা। হ্যাঁ, হাসান মোহাম্মদ আখুন্দ। নামটা মোটামুটি কাছাকাছি, আমরা উত্তরটা সরিয়ে নিচ্ছি, তবে মোহাম্মদ হাসান আখুন্দ। হ্যাঁ, হাসান মোহাম্মদ আখুন্দ, মোহাম্মদ হাসান আখুন্দ। আচ্ছা, পরের প্রশ্ন, রাফা ক্রসিং কোন দুইটি দেশের সীমান্তে অবস্থিত? মুবিন। মিশর ও ফিলিস্তিন। মিশর এবং ফিলিস্তিনের মাঝে রাফা ক্রসিং, যেখানে বর্তমানে ফিলিস্তিনের মজলুম নির্যাতিত জনগণ গাজা ছেড়ে তারা রাফায় আশ্রয় নিয়েছে। মিশর এবং ফিলিস্তিনের মাঝামাঝি একটি জায়গা। মুবিন করেছে। এর আগে উত্তর দিয়েছিল মুনশেফা। যারা এখন উত্তর দিতে পারো নাই, একটু খেয়াল করো। বাংলাদেশের মানুষের গড় আয়ু কত? মুবিন। 26 ডিগ্রি। না, এটা হবে না, হবে না, এটা হবে না। বাংলাদেশের মানুষের গড় আয়ু হলো 72.4 বছর। মানে প্রায় 72.5 আর কি। আগে কম ছিল। আগে আমরা জানতাম, আমরা ছোটবেলায় তোমাদের সমান যখন ছিলাম তখন আমরা জানতাম যে 55 বছর বয়স মানুষের গড় আয়ু। এখন 72.5। গড় আয়ু বৃদ্ধির অন্যতম কারণ হলো যে শিশু মৃত্যু হার কমেছে। এটা হলো সব থেকে বড় কারণ। পরের প্রশ্ন, আবু সাইদ, আমি তো হাত তুলতে বলি নাই, আবু সাইদ বলতেই তোমার হাত তুলতেছো কেন? এই যে জুলাই বিপ্লব হলো, এখানে আবু সাইদ শহীদ হয়েছে আমরা জানি। সেই আবু সাইদ ঠিক কত তারিখে শহীদ হয়েছে? 17 জুলাই। উত্তর খুব কাছাকাছি গেছে, কিন্তু সঠিক হয়নি। উত্তর হলো 16 জুলাই। 16 জুলাই। আচ্ছা, খেয়াল করো, আর অল্প কয়েকটা প্রশ্ন, 2-3টা প্রশ্ন আছে তোমাদের জন্য। মৃত্যুর পর পাপীদের রূহ কোথায় রাখা হবে? মুনশেফা। সিজ্জিনে রাখা হবে। মৃত্যুর পরে মানুষের রূহকে রাখা হয় সিজ্জিনে। আর যারা জাহান্নামী হবে আর কি, অপরাধী যারা, পাপী যারা, তাদের রূহকে রাখা হবে সিজ্জিনে। আর যারা সৎকর্মশীল, যারা জান্নাতি হবে, আল্লাহ তাআলা তাদের রূহটাকে ইল্লিনে রেখে দেন। পরের প্রশ্ন, কয়টি গরু থাকলে যাকাত ফরজ? 30টি। 30টি গরু থাকলে সেই গরুর উপরে যাকাত ফরজ হয়। 30টা কম হলে যাকাত ফরজ হয় না, 30টা হয়ে গেলে যাকাত ফরজ হয়। মারিয়া কিন্তু এখনো কোনো উত্তর দিতে পারেনি, সে হাত তুলতে পারতেছে না। আমরা আশা করবো যে মারিয়া হাত তুলতে পারবে। আচ্ছা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারির নাম কি? কে বুঝাবে? মুবিন। জুলফিকার হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারির নাম। এখানে কি কোনো টাই হয়েছে নাকি দেখেন তো?